আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট ICPV এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ ভোট প্রদানের জন্য আগামী 25শে ডিসেম্বর 2025-এর মধ্যে পোস্টাল ভোট BDF রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর আওতাধীন সকল সংস্থা, অধিদপ্তর, পরিদপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা IT সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদান করতে পারবেন। IBUS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা কর্মচারী শনাক্ত করা হবে। নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বেসরকারি সামরিক কর্মকর্তা কর্মচারীগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ পোস্টাল ভোট প্রদানের জন্য পোস্টাল ভোট BDF-এ আগামী 25 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 8টা হতে রাত 8টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের প্রাক্কালে দেশের আলোর দিশারি বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে ছিলেন প্রগতিশীল লেখক, শিক্ষক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবী। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন একটি বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে। সভায় পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সহ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অপরদিকে মহেশখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার। এ সময় জুলাই আন্দোলনের শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, পর্যটন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, কোক সচিব সঞ্জিদা বেগম, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় অনির্ধারিত স্থানে ইজারা আদায় বন্ধ, সাধারণ জনগণের মাঝে সরকারি স্বাস্থ্যসেবা নির্বিঘ্নে পৌঁছে দেওয়া, নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকা, অবৈধ অস্ত্র উদ্ধার, সামাজিক মাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়া, শহরের ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 12 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 22 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 12টা 33 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 7 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা 7টা 7 মিনিটে, চলবে রাত 1টা
46 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1:46 চলবে আগামীকাল সকাল 7:06 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।